আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমাদের আমাদের দেশীয় দেশীয় ব্র্যান্ড ব্র্যান্ড অর্থাৎ ওয়ালটন ফোন। তো ওয়ালটন ফোন নিয়ে ভিডিও করার একটা কারণ হচ্ছে আপনার এই ফোনের ডায়াগ্রাম থাকে না, নেই। অর্থাৎ আমাদের যে বর্ণীয় ডায়াগ্রাম, ওখানে এই ফোনের ডায়াগ্রাম নেই। তো এই ফোন নিয়ে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে। এই ফোনে যে কোনো কাজ আসলে ডায়াগ্রাম না থাকার কারণে, স্কিমেটিক না থাকার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। এই সেটটা আমার এক টেকনিশিয়ান ভাইয়ের, এই সেটা সমস্যা হচ্ছে যে লাইট আসে না। এটার যে সমস্যাটা দেখেন, আমরা একটু ওপেন করে দেখাই। এখানে দেখেন ওয়ালটন লেখা আসছে, এই সরি, ফ্রিমিও এন ফোর, এই যে লেখা ঠিক এই জায়গায়, ঠিক আছে, ফ্রিমিও এন ফোর। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ আপনার যখন আপনার লাইটের কাজ আপনার কাছে আসবে, তখন আপনি আগে এনশিওর হতে হবে, কনফার্ম হতে হবে যে আসলে এটা কি লাইট প্রবলেম নাকি ডিসপ্লে প্রবলেম, অর্থাৎ গ্রাফিক্স প্রবলেম। তো দেখেন এটার গ্রাফিক্স ওকে, যেহেতু আপনার লেখা দেখাচ্ছে, মডেল নাম দেখাচ্ছে, তো এটা গ্রাফিক্স ওকে, তার এটা লাইট সমস্যা। তো লাইট সমস্যা হলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সর্বপ্রথম এলইডি এ লাইন চেক করতে হবে, ঠিক আছে। এরপরে চেক করতে হবে এলইডি কে লাইন, এরপরে চেক করতে হবে আপনার সিএবিসি লাইন। তো এলইডি এ লাইন চেক করার জন্য যে পদ্ধতিগুলো আমি বলে থাকি, এর মধ্যে একটা হচ্ছে বর্ণীয় থেকে, দুই নম্বর হচ্ছে ডিসপ্লে থেকে এলইডি এ লাইন বের করা। তো যেটা হয়েছে যে এটা তো বর্ণীয় নাই, তো আমরা ডিসপ্লে থেকে এটার এলইডি এ লাইন বের, সহজ পদ্ধতি বর্ণীয় থেকে, এরপরে দ্বিতীয় সহজ পদ্ধতি হলো আমরা ডিসপ্লে রেবন থেকে চেক করে নেবেন। তো আমরা এটা ডিসপ্লে রেবন থেকে বের করার চেষ্টা করবো এলইডি এ লাইন। তো আমরা টেবিলে যাই, দেখি ডায়াগনোস করে যে এটা আসলে কোথা থেকে সমস্যা, এলইডি এ লাইন সমস্যা, কে লাইন সমস্যা, অথবা সিএবিসি লাইন সমস্যা, অথবা কিসের সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লাইট সেকশন। এখানে দেখেন আছে একটা 6 পিনের লাইট আইসি, আছে একটা কয়েল, আর একটা ডায়োড। তো এই তিনটা মিলে আমাদের লাইট সেকশন। এখান থেকে লাইটের যে ভোল্টেজ অর্থাৎ 16 থেকে 40 ভোল্ট, এই ভোল্টেজটা এখান থেকেই তৈরি হয়। তো এখানে এই 6 পিনের যেই লাইট আইসি, এই লাইট আইসির যেই পিনগুলার প্রত্যেকটা পিনের ভিন্ন ভিন্ন ভ্যালু আছে, মানে মান আছে, ডায়োডা মান। তো এই মানটা আপনারা এক একটা ভালো আইসি থেকে, মানে লাইট সেকশন সম্পূর্ণ কাজ করছে এরকম একটা সেকশন থেকে এই মানটা নিয়ে নেবেন। আমি এই মানটা আমরা চেক করব, প্লাস এখানে এলইডি এ লাইনটা চেক করব, ঠিক আছে। তো দেখেন এখানে যে ডায়োডটা আছে, ডায়োডের দাগের প্রান্তে এক পাশে যে দাগ দেওয়া থাকে, এই দাগের প্রান্তে হচ্ছে এলইডি এ লাইন। তো এখানে আমরা এটা মাপি, দেখেন তো এলইডি এ লাইন দেখেন 500+ মান আছে, অর্থাৎ এলইডি এ লাইন ওকে। হ্যাঁ, তো এলইডি এ লাইন ওকে থাকলে এরপরে আছে 6 পিনের লাইট আইসির একটা পিন থাকবে কর্নারে, যেটা গ্রাউন্ড। হ্যাঁ, তো গ্রাউন্ডের পরের পিন হচ্ছে আপনার এনসি, এর পরের পিন হচ্ছে আপনার এলইডি কে। তো এখান থেকে এলইডি কে মাপার চেষ্টা করি, দেখেন এটা না, এটা এটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এই পিন হচ্ছে গ্রাউন্ড, এর পরেরটা এনসি, এর পরেরটা হচ্ছে এই যে এখানে এলইডি কে। তো দেখেন এলইডি কে তে মান আছে, এলইডি কে তে তাও 500+ মান আছে, ঠিক আছে, 500+ মান। আর এলইডি এ তে তাও 500+ মান। 6 পিনের যেই ডায়োডা বেলুটা আপনাদেরকে দেখাইছি, ওখানে এলইডি এ তে 500+ মান থাকবে, আর কে তে থাকবে 0, 0, 3, 2 এরকম প্লাস বিপ দিবে, ঠিক আছে। আমাদের এই মিটারে, ইউনিটটির এই মিটারে থ্রি, থ্রি লাস্ট থ্রি থাকবে, 0, 0, 3 অথবা 0, 0, 2, এই মান সহ বিপ দিবে। এই হচ্ছে এলইডি কে। তো এই সেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এলইডি কে তে সম্পূর্ণ মান দেখাচ্ছে। তো 6 পিনে, অন্যান্য পিনে 12 পিন, 16 পিন বা 24 পিন বা পিএমআই বেজ অথবা পিএম বেজ যেই লাইট সেকশনগুলো আছে, ওগুলাতে আপনার ফুল মান থাকবে, অর্থাৎ 500+ মান থাকবে। কিন্তু 6 পিনের যে আইসিগুলো আছে, 6 পিনের প্রত্যেকটা আইসিতে এলইডি কে লাইনে মান থাকবে আপনার 0, 3, 3 মান থাকবে,
ওই অল্প মান সহ এটা বিপ দিবে। তো এখানে এই সমস্যাটা পাওয়া গেছে। তো এটা আমরা দেখি কিনা, বা এলইডি কে লাইনের যে রেজিস্টার, ওই রেজিস্টারটা 10 ওহম আছে কিনা। তো আসেন দেখি। তো দেখেন এখানে এলইডি কে লাইন এটা, হ্যাঁ, এটার সাথে আছে এই ক্যাপাসিটার এবং এই যে আছে আপনার রেজিস্টার, হ্যাঁ। তো এই রেজিস্টারে এখানে আছে 500 প্লাস মান, যেটা থাকার কথা না। এখানে আছে গ্রাউন্ড, অর্থাৎ এই রেজিস্টার কি এলইডি কে লাইন থেকে গ্রাউন্ড করা হয়েছে। তো এই রেজিস্টার হতে হবে 10 ওহম। তো এখানে যদি 10 ওহম হয়, তাহলে এখান থেকে এখানে মানটা কম আসবে অনেক, গ্রাউন্ড পর্যায়ের মান, অর্থাৎ 03, 04 এই ধরনের মান আসবে, ঠিক আছে। তো এখানে মান বেশি আসছে। তো আমরা একটু ওহম মোডে দেখি, ওহম মোডে রেজিস্টারটা মেপে দেখি কি আছে রেজিস্টারটায়। দেখেন এখানে 5K রেজিস্টার হয়ে গেছে। এখানে রেজিস্টারের ভ্যালুটা আপনার বেড়ে গেছে যে কোনো ভাবে হোক। তো এইটাই সমস্যা। তো এটা আমরা চেঞ্জ করে দেখব 10 ওহমের রেজিস্টার। রেজিস্টার নেওয়ার সময় দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে যে আপনার এই 6 পিনের লাইট আইসি ওয়ালা বোর্ড থেকে এই এলইডি কে লাইনের রেজিস্টারটা এখানে লাগিয়ে দেব, অথবা বর্নিও থেকে বের করে নেব। এখানে দেখেন এই যে 6 পিনের লাইট আইসি আছে এই জায়গায়, 6 পিনের লাইট আইসি, এ হচ্ছে আপনার কয়েল, আর এ হচ্ছে এ হচ্ছে কয়েল, এ হচ্ছে 6 পিনের লাইট আইসি। এই ডায়োড ছিল, ডায়োডটা তুলে ফেলা হয়েছে আগে। তো এখানে দেখেন এলইডি কে লাইন কোনটা। এখানে এলইডি কে লাইন হচ্ছে আপনার, এটা তো গ্রাউন্ড, দেখেন এটা গ্রাউন্ড। তো গ্রাউন্ডের পর একটা এনসি, এরপর একটা এলইডি কে লাইন, সবসময় খেয়াল রাখবেন। যেই সাইডে গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ডের পর একটা এনসি, এরপর একটা এলইডি কে লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এলইডি কে লাইন। এখানে দেখেন 0.003 মান আছে, অর্থাৎ এখানের যেই রেজিস্টার আছে সেটা রেজিস্টার ওকে, অর্থাৎ এই লাইনটা, এই রেজিস্টারটা, হ্যাঁ, এটা। এই রেজিস্টারটা আমরা ওখানে লাগিয়ে দেবো, হ্যাঁ। পেজটা তুলি। তো দেখেন আমরা এই রেজিস্টারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। রেজিস্টারটা নিয়েছি আমরা, আরে তো আমরা রেজিস্টার চেঞ্জ করছি, 10 ওহম রেজিস্টার বোর্ড থেকে এলইডি কে লাইনের রেজিস্টার এনে এখানে লাগিয়ে দিছি। তো দেখেন এখানে কি পরিমাণ মান আসছে এটা, হ্যাঁ, এখন দেখেন এখানে আপনার 0.003 মান আসছে, প্লাস বিপ দিচ্ছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত মান। এলইডি কে লাইনে এই মানটাই থাকা আমাদের। তো এখন আমরা সেটটা ইনস্টল করে দেখি যে আসলে আমাদের লাইটটা কাজ করে কিনা। এই যে আমাদের লাইট চলে আসছে। তো যেটা বলছিলাম যে আপনার ডায়াগ্রাম থাক বা না থাক, আমাদের যে কোনো ফোনই হোক, এটার পরিপূর্ণ ধারণা যদি আমাদের থাকে সেকশন সম্পর্কে, বোর্ড সম্পর্কে, সার্কিট সম্পর্কে, তাহলে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা সমস্যার সমাধান করলাম। এলইডি এ লাইনের সমস্যা থাকে, কখনো কখনো এলইডি কে লাইনের সমস্যা থাকে। আমি আগের ভিডিওতে এলইডি এ লাইন সম্পর্কে আলোচনা করছি, আজকে এলইডি কে লাইন সম্পর্কে আলোচনা করলাম। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল উভয় ধরনের ট্রেনিং করিয়ে থাকি। ঠিক আছে, ধন্যবাদ।